This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি হাসপাতালে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগ। শিশু মৃত্যুতে চিকিৎসককে মারধর। দফায় দফায় উত্তপ্ত হলো কান্দি মহকুমা হাসপাতাল। গত শুক্রবার সকাল থেকে বাড়িতে বমি করছিল 6 বছরের শিশুটি। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার সকালে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অভিযোগ যে শিশু বিভাগের চিকিৎসক ঠিকমতো চিকিৎসাই করেননি। শিশুটি মারা গেলে চিকিৎসক কবিরুল ইসলামকে মারধর করা হয় বলে অভিযোগ উঠছে। ভেঙে দেওয়া হয় মোবাইল ফোনও। কান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার কয়লা উত্তোলন করলেও গ্রামের জন্য কোনো রকম উন্নয়নমূলক কাজ করছে না ইসিএল। এই অভিযোগ তুলে খনির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ তৃণমূল শ্রমিক সংগঠন অনুমোদিত KKSC। অভিযোগ মুনাফা হলেও পদোন্নতি হচ্ছে না কর্মীদের। ইসিএল এর সালানপুর এরিয়ার ডাবর খনির ম্যানেজার এবং এজেন্টকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়। প্রায় 3 ঘন্টা বিক্ষোভ চলার পর খনি আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ ওঠে। ইসিএল কর্তৃপক্ষ দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি শ্রমিক সংগঠনের। আগে মাসে 28 তারিখে একটা চিঠি দিয়েছিলাম। তার আগে ওদের সঙ্গে একটা মিটিং হয়েছিলাম। ওরা একটা এগ্রিমেন্ট পেপার দিয়েছিলাম আমাদেরকে কি আমরা 1 নভেম্বরে সবারই প্রমোশন এবং যা আমাদের ডিমান্ড ছিল, রোড হোক, পাইপলাইন হোক বা জল হোক, স্কুল হোক, ICDS স্কুল সবগুলো দিয়েছিলাম। তাদের কোনো ডিমান্ড না চিঠি কোনো জবাব দিলে আমাদেরকে ম্যানেজমেন্ট কোনো মতো চায় না। তাদেরকে কাজ বিড়ালি হইলো, কয়লা বিড়ালি হইলো, প্রমোশন দেবে না। হাইওয়ের ধারেই পড়ে রয়েছে লাল রঙের নতুন সুটকেস। শনিবার দিল্লি লখনৌ হাইওয়ের পাশে হাপুরে সুটকেস পড়ে থাকতে দেখতে পান পথ চলতি মানুষ। প্রথমে বোমাতঙ্ক ছড়ায়, খবর দেওয়া হয় পুলিশে। সুটকেসের ফাঁকে আটকে থাকা গোছা গোছা চুল দেখা যায়। পুলিশ এসে ব্যাগ খুলতেই আটকে ওঠেন সকলে। দেখা যায় সুটকেসের ভিতরে দলা পাকানো অবস্থায় এক তরুণীর দেহ। পুলিশের প্রাথমিক অনুমান তরুণীর বয়স 25 থেকে 30-এর মধ্যে। তরুণীর দেহে সর্বত্র আঘাতের চিহ্ন। দেহ ছাড়াও সুটকেসে কয়েকটি পোশাক ছিল। चोटों के निशान है, कुछ कपड़े हैं उसमें। इन सभी के जो सारे सुरागों का जो आकलन करके और इस घटना का अनावरण किया जाएगा। पोस्टमार्टम के बाद घटना का कारण पता चलेगा। তরুণীর দেহ দেখে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একদিন আগে খুন করা হয়। তারপর দেহটি ট্রলি ব্যাগে ভরে ফেলে দিয়ে যায় এতটাই। তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তরুণীর পরিচয় জানতে আশেপাশের এলাকার থানাগুলিতে নিখোঁজ ডায়েরিও খতিয়ে দেখা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের রাজনীতিতে নয়া মোড়। তৃণমূলের কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হলো অনুব্রত মণ্ডলকে, কিন্তু তার চলাফেরায় কার্যত রাশ টানল দল। জেলার কোনো এলাকায় যেতে হলে এখন থেকে সেখানকার নেতাকে জানিয়ে যেতে হবে অনুব্রতকে। কেষ্টকে নেতা মেনেও কাজল শেখের বার্তা যে এক নায়কতন্ত্র চলবে না। এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয়, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। প্রত্যেকটি কোর কমিটি মিটিংয়ে আমাদের অভিভাবক কেষ্টমণ্ডল থাকবেন, তাকেও ডাকা হবে, তিনিও আমাদেরকে পরামর্শ দেবেন। কোর কমিটি যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাই চূড়ান্ত হবে। এককভাবে একনায়কতান্ত্রিকভাবে কোনো সিদ্ধান্তই কার্যকরী হবে না। আমাদের সহকর্মী হিমাদ্রি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। হিমাদ্রি, তাহলে কি ভারসাম্য বজায় রেখেই দল কোর কমিটি সাজাতে চাইছে? দেখো, একেবারেই অনুব্রত মণ্ডলের যে একক আধিপত্য জেলায় অনুব্রত মণ্ডলই শেষ কথা, সেই কথাটা কার্যত খণ্ডন করে দিয়েছে দল। এবং সেই মতোই কালকে যে বৈঠক হলো বোলপুরে তৃণমূল কার্যালয়ে, সেখানে কিন্তু কার্যত পরিষ্কার হয়ে গেল। এবং কাজল শেখ তিনি স্পষ্টত বলেই দিলেন যে একক নায়কতন্ত্র জেলায় চলবে না। কোথাও যেতে গেলে যে কোনো নেতা, কোর কমিটির কাউকে জিজ্ঞাসা করতে হবে, সেখানকার যে স্থানীয় নেতা তাকে জিজ্ঞাসা করতে হবে, সমন্বয় গঠন করে জেলাতে রাজনীতি করতে হবে। মানে কোথাও গোষ্ঠীদ্বন্দ্বে রাষ্ট্রান্তে কি দলের পক্ষ থেকে এটা করা হলো, সেই নিয়ে তেমন একটা প্রশ্ন উঠছে। পাশাপাশি অনুব্রতর যে ক্ষমতা, সেই ক্ষমতা কিন্তু খর্ব করা হলো, সেটাও কার্যত দলের পক্ষ থেকে সেটা করা হয়েছে। গতকাল যে বৈঠক, সেখানেও বিকাশ রায়চৌধুরী কোর কমিটির আহ্বায়ক তিনিও বলে দিয়েছেন যে অনুব্রত মণ্ডল যে প্রস্তাব রেখেছিল যে 15 জনের কোর কমিটি কথা, সেটাও কার্যত নস্যাৎ হয়ে গেছে। অর্থাৎ অনুব্রত মণ্ডল
মণ্ডলের একক আধিপত্য জেলায় সেটা কিন্তু আর থাকছে না। জেলার যে কোর কমিটি 6 জন থেকে বেড়ে 7 জন হলো, এই 7 জন মিলেই ঠিক করবে জেলায় তৃণমূলের রূপরেখা এবং এই সমস্ত কিছুকে নিয়ে চলতে হবে। অর্থাৎ অনুব্রত মণ্ডলের যে জায়গা, পুরনো জায়গা, জেল ফেরতের পর কিন্তু পুরনো জায়গা আর ফেরত পাচ্ছেন না অনুব্রত, সেটা কার্যত পরিষ্কার হয়ে গেল। একেবারেই। অনেক ধন্যবাদ হিমাদ্রি। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ খবর, ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করতে মুখিয়ে চীন, বাইডেনের সঙ্গে বৈঠকে ঘোষণা জিনপিংয়ের। আমেরিকার সঙ্গে স্থিতিশীল স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখতে চায় বেজিং, মন্তব্য জিনপিংয়ের। নদিয়ার শান্তিপুর, আজ সেখানে ভাঙা রাস, প্রায় 550 বছরের পুরনো এই রাস শুক্রবার থেকেই শুরু হয়েছে অদ্বৈত আচার্যের প্রতিষ্ঠিত বিজয় কৃষ্ণ গোস্বামী স্মৃতি বিজড়িত রাস উৎসব। ভাঙা রাস উপলক্ষে আজ শান্তিপুরে নগর পরিক্রমা। কথা বলবো আমাদের সহকর্মী মহাদেব এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মহাদেব, শান্তিপুরে নগর পরিক্রমা ছবিটা একদমই তোমাকে দেখাবো, তার কারণ হচ্ছে তুমি দেখতে পাবে যে বিগ্রহ বাড়িটি রয়েছে, এটি কিন্তু বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ি, অর্থাৎ এই বাড়ি বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন অদ্বৈতাচার্যের 10ম বংশধর, আর তার বাড়িতেই আমরা রয়েছি, যেটি পুরীতে গেলে মানুষ দেখতে পান তার সমাধিস্থল। আর সেখানে রাস উৎসবের আজকে 3য় দিন। এই 3য় দিনে মূলত বলা যায় যে শুক্রবার থেকে রাস উৎসব শুরু হয়েছে, আজকে ভাঙা রাস। এই ভাঙা রাসের একটা ইতিহাস রয়েছে, কি কেন ভাঙা রাস বলা হয়। আজকে রাস নগর পরিক্রমায় বেরোবে, শান্তিপুর শহরের যে নগর পরিক্রমায় বিভিন্ন যে পুরনো ঐতিহ্য, সেই সংস্কৃতি, সেই সকল কিন্তু তুলে ধরা হবে। আর তারই প্রস্তুতি বলা যায়, দেখতে পাচ্ছ যে একটা পর একটা মূর্তিকে নামানো হচ্ছে, যেখানে সাজানো ছিল সেই সকল মূর্তি নামিয়ে এবং সেগুলিকে ঠাকুর হাওদায় করে নিয়ে যাওয়া হবে। আমি ইতিহাসটা বলি, তুষার ছবি দেখাচ্ছে, ছবি দেখানোর পাশাপাশি তোমাকে ইতিহাসটা বলি কেন ভাঙা রাস হলো। দেখো, দাপরের যে রাস উৎসব, রাস মঞ্চ, সেই রাস মঞ্চে যখন দেবাদিদেব মহাদেব প্রবেশ করেছিলেন, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে উৎসব, সেই রাস উৎসবে পুরুষ নিষিদ্ধ ছিল, আর সেখানেই দেবাদিদেব মহাদেব ঢুকে পড়ায় শ্রীকৃষ্ণ লজ্জা পেয়ে যান। তিনি অন্তর্যামী ছিলেন, তিনি বুঝতে পারেন যে কোনো পুরুষের প্রবেশ ঘটেছে, আর সেই পুরুষের প্রবেশ ঘটার কারণেই কিন্তু দেবাদিদেব রাসমঞ্চ ছেড়ে শ্রীকৃষ্ণ রাসমঞ্চ ছেড়ে চলে যান, তার সেটাই হয় ভাঙা রাস। আর সেই ভাঙা রাস তখন পরিচালনার দায়িত্ব পড়েন রাধিকার উপর, অর্থাৎ রাধিকাকে একদিনের জন্য রাজা করা হয়। রাধিকা রাজা বেশে সেই রাসমঞ্চ পরিচালনা করেন, আর সেই আজকের যেটি মূল আকর্ষণ ভাঙা রাসের, রাধিকা রাজা। তুমি দেখতে পাবে যে হাওদাগুলি রয়েছে, এই হাওদায় যাবেন, এখানকার প্রতিষ্ঠিত যে বিগ্রহ মূর্তি রয়েছেন রাধাকৃষ্ণের, সেই মূর্তি যেমন যাবেন, পাশে কিন্তু রাধিকা রাজা যাবেন। একেবারেই মহাদেব, অতীত, ঐতিহ্য এবং পুরাণের মেল বন্ধন, একটা অপূর্ব ছবি। অনেক ধন্যবাদ তোমায়।